বর্তমানে আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার মধ্যে থেকে একটি ঘটনার চিত্র এই কবিতায় তুলে ধরা হয়েছে। কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা ছেলে আমার অনেক বড় হবে। স্যারের কোনো সন্তান ছিল না। অনেক ডাক্তার দেখিয়ে স্যার একটা সন্তান পেলেন। স্যার ও তার স্ত্রীর বড় ইচ্ছে তাদের ছেলে অনেক বড় হবে। ছেলের যত্নে যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে উভয় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ছেলে প্রতিটি পরীক্ষায় খুব ভালো ফল করে, তবুও ছেলেকে পাড়ার অন্য ছেলেদের সঙ্গে খুব একটা মিশতে দেন না। তারা চান তাদের ছেলে আরো ভালো ফল করুক, কারণ তাদের ছেলেকে যে আরো বড় হতে হবে। ছেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও খুব ভালো র্যাঙ্ক করলো। খড়গপুর আইআইটিতে চান্স পেয়ে গেল। স্যার সেখানে ছেলেকে ভর্তি করে দিলেন, কারণ তাদের ছেলেকে যে অনেক বড় হতে হবে। আইআইটিতে থাকাকালীন ক্যাম্পাসিংয়ে আমেরিকার একটা নামী কোম্পানি থেকে অফার পাই। 5 বছর আইআইটিতে পড়াশোনা করার পর ভালো ফল করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করলো। পাশ করার পর আমেরিকার সেই কোম্পানিতে যোগ দিল। স্যার তাকে কোনো বাধা দিলেন না, কারণ তাদের ছেলেকে যে অনেক বড় হতে হবে। 1 বছর ওই কোম্পানিতে চাকরি করার পর কাজের দক্ষতা দেখে কোম্পানি তাকে ম্যানেজমেন্টে প্রমোশন দিয়ে দিল। মাস গেলেই একটা মোটা ডলারের মাইনে, তার মধ্যে থেকে একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে মা বাবার অ্যাকাউন্টে কলকাতায় পাঠিয়ে দেয়। ভারতীয় টাকায় স্যার 1 বছর চাকরি করেও সেই পরিমাণ টাকা পাননি। ছেলের প্রমোশনে স্যার ও তার স্ত্রী খুবই খুশি, কারণ তাদের ছেলে এতদিনে বড় হয়েছে। কিছুদিন পর স্যার ফোনে জানতে পারলেন তার ছেলে আমেরিকায় একটা নিজস্ব দামি গাড়ি কিনেছে। আবার স্যার ফোনে জানতে পারলেন ছেলে ইএমআইতে আমেরিকায় একটা নতুন আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে। 1 বছর পর স্যার হোয়াটসঅ্যাপে জানতে পারলেন তার ছেলে আমেরিকান এক মেয়েকে বিয়ে করেছে। মেয়েটা একই কোম্পানিতে চাকরি করে। দুজন মিলে প্রচুর ডলার মাইনে পায়। এসবই হোয়াটসঅ্যাপ মারফত স্যার জানতে পেরেছেন। স্যার ও তার স্ত্রীর বড় ইচ্ছে ছিল তারা তাদের ছেলের বিয়ে কলকাতাতেই দেবেন। ছেলের এখানে বিয়ে হলে মাঝে মধ্যে ছুটি নিয়ে কলকাতায় আসবে, তাদের সঙ্গে দেখা হবে, তাদের অভাব অভিযোগ শুনবে। কিন্তু সে গুড়ে বালি। এখন ছেলে অফিসে কাজের চাপে কথা বলার সময় পায় না। রাস্তায় গাড়িতে ল্যাপটপে কাজ করে, কেবল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেয়। আর বাবা মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যে টাকাটা স্যারের আর দরকার ছিল না। কেননা স্যারেদের এখন খাবার ক্ষমতা আর আনন্দ করার ইচ্ছে কোনোটাই নেই। যখন তাদের ক্ষমতা ও ইচ্ছে ছিল তখন তার মাইনের বেশিরভাগ টাকাই ছেলের পড়ার পিছনে খরচ করে দিয়েছেন। এখন স্যারের ইচ্ছে ছেলে বৃদ্ধ অসুস্থ মা বাবার পাশে থাকুক। স্যার কোনো সময় ছেলেকে ফোনে বলেন ওখানকার চাকরি ছেড়ে ভারতবর্ষে চলে আসতে, এখানে একটা চাকরি জোগাড় হয়ে যাবে।
কিন্তু ছেলে বলে, আমেরিকার মতন অত সুবিধে ভারতবর্ষে কোনোদিনই পাবে না। মায়ের অসুস্থতার কথা শুনেও ছেলে কলকাতায় এলো না। দীর্ঘদিন রোগ ভোগের পর স্যারের স্ত্রী মারা গেলেন। ছেলেকে খবর দেওয়া হলো অন্তত সে যেন কলকাতার বাড়িতে এসে মায়ের সাধ্য শান্তিটা করে। কিন্তু ছেলে হোয়াটসঅ্যাপে জানালো, অফিসে কাজের চাপ খুব বেশি, এখন কলকাতায় যাওয়া সম্ভব নয়। শ্রাদ্ধের জন্য আরো কিছু টাকা পাঠিয়ে দেবে, আর সে আমেরিকায় অনলাইনে শ্রাদ্ধ শান্তি করে নেবে। স্যার পাড়ার যে ছেলেদের সঙ্গে ছেলেকে মিশতে দিতেন না, স্যারের স্ত্রীর মৃত্যুতে তারা সবাই এগিয়ে এলো। স্যারকে জানালো তিনি যেন কোনো চিন্তা না করেন, তারা তো আছে, তারাই উনার ছেলের মতো। তারা সবাই স্যারের স্ত্রীর সাধ্য শান্তিতে সহায়তা করল। এতদিনে স্যার বুঝতে পারলেন রক্তের সম্পর্ক থাকলেই ছেলেকে প্রকৃত ছেলে বলা যায় না। পাড়ার ছেলেরাই তার আপন ছেলে। স্যারের এখন ঠিকমতো ঘুম হয় না, রাত কাটে দেওয়াল ঘড়ির টিক 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 শব্দ শুনে।